এই বছর আইপিএল সত্যি মন খুশি করে দিল, কারণ এই আইপিএলে আমরা বহু বছর পর একটা নতুন চ্যাম্পিয়ন দেখতে পারবো। ফাইনালে আরসিবি মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। বহু বছর পর এই সৌভাগ্যটা এসেছে। তবে একটা দলের জন্য কিন্তু এই 18 বছরের খিদেটা 19 বছরে কনভার্ট হবেই, কারণ একটা দল তো চ্যাম্পিয়ন হবে। তবে যেই চ্যাম্পিয়ন হোক, দুটো দলই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তাহলে ভাই মেনে গেলাম শ্রেয়াস আইয়ারকে। মুম্বাই ইন্ডিয়ান্সকে চেঁচে ব্রাশ করে দিয়েছে শ্রেয়াস আইয়ার একাই। মানে মুম্বাই যদি ফাইনালে চলে যেত, আরসিবির গলা কিছুটা হলে তো শোকাতই, কারণ মুম্বাই কি খতরনাক টিম। তাকে হারানোর জন্য বুকে কারেজ দরকার, সেই কারেজটা শ্রেয়াস আইয়ার দেখিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দল যারা কোনোদিন 200 রান করার পরে হারিনি, তাদেরকে হারিয়েছে, তাও আর ক্যাপ্টেন নিজে দাঁড়িয়ে। শ্রেয়াস আইয়ার ভাই, দুহাত দিয়ে রেসপেক্ট তাকে, দুহাত দিয়ে। কি ভয়ঙ্কর, কি আউটস্ট্যান্ডিং দুর্দান্ত ক্রিকেটার, প্লাস একটা দারুণ লিডার এবং ক্যাপ্টেন। মুম্বাইকে হারানো ইম্পসিবল ভাই, প্লে অফসে 200 রান করার পরে, সেটা 19 ওভারে দাঁড়িয়ে হারিয়েছে। শ্রেয়াস আইয়ার, রেসপেক্ট ম্যান, রেসপেক্ট। মুম্বাই ইন্ডিয়ান্স সব থেকে টপ কন্টেন্টার ছিল। আমিও ভেবেছিলাম যে ভাই, অনেস্টলি বলবো যে মুম্বাই ফাইনালে যাচ্ছে। শ্রেয়াস আইয়ার আমাকে বললো, আরে কি বলছিস, আমি এখনো আছি, আমি আছি। শ্রেয়াস ভাই, কে আর কত বড় মূর্খ যে এত ভালো প্লেয়ারকে রিলিজ করে, সত্যি মাথায় ঢোকে না। যখন শ্রেয়াস আইয়ারকে রিলিজ করে দিয়েছিল, তখন আমি তো বলবো বিশাল কষ্ট পেয়েছিলাম। আমি তখন বলেও ছিলাম যে এটা কে আর কি করার চেষ্টা করছে। শ্রেয়াস আইয়ার ভাই, কি লেভেলের ক্যাপ্টেন তিনি দেখিয়ে দিল, কি লেভেলের প্লেয়ার। এই ভাইটাল ম্যাচে আমি বলবো যে দেখুন, আমি কাউকে ছোট বড় করতে চাই না, তবে অনেস্টলি যদি বলি, অনেস্টলি রিভিউ দিই, তাহলে শ্রেয়াস আইয়ারের যত বড় প্লেয়ার, যত বড় ক্যাপ্টেন, তার কোমরেরও যোগ্য নয়, হাঁটুটা ডিসরেসপেক্ট হবে, কোমরেরও যোগ্য নয় ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ারের মধ্যে সেই ক্লাসটা আমি কোনোদিন দেখি না। আমাদের পাড়ায় যেমনি নর্মাল ক্রিকেটাররা খেলে, পাড়ার ক্রিকেটার সেরকমই ভেঙ্কটেশ আইয়ারকে খেলতে দেখেছি। শ্রেয়াস আইয়ার 20 কোটি টাকা চাইছিল রিটেনশনের জন্য, কি খারাপ চাইছিল, এটা সত্যি আমি দুঃখ লাগছে ভাই, যে শ্রেয়াস আইয়ার পাঞ্জাব যে দল ফাইনালে খেলতে পারে আমরা ভুলে গেছিলাম, সেই দলকে শ্রেয়াস আইয়ার এক সিজনে বদলে দিল। পাঞ্জাবের তো আপকামিং ফিউচার ওয়েট করে আছে। এই জায়গায় কলকাতা নাইট রাইডার্স থাকতে পারতো বস। শ্রেয়াস আইয়ারকে কে ছাড়ে, কত বড় মূর্খতামির প্রমাণটা দিয়েছে কেকেআর। ইভেন মোহাম্মদ কাইফও বলছে, ভাই আমি অবাক, সমস্ত ক্রিকেট এক্সপার্ট বলছে যে আমি অবাক যে শ্রেয়াস আইয়ারকে কি করে ছাড়লো কেকেআর। কি করে শুভমান গিল, কেকেআর যাদেরকে ছেড়েছে তাদেরকে আর কোনো জীবনে ফেরত পাবে না। শুভমান গিলকে ছেড়েছে, কোনোদিন পাবে না। সূর্যকুমার যাদবকে কোনোদিন পাবে না, শ্রেয়াস আইয়ারকেও কোনোদিন পাবে না। আর কে রইল কেকেআর এর? আমি মনে করি না কেকেআর ডিজার্ভ করে একটা ভালো টিম যে তৈরি করে, আর একটা ভালো মালিকের। শাহরুখ খান ভালো মালিক নয়, অনেস্টলি বলছি। সমস্ত মালিক নিজের দলকে এসে চেয়ার করে, কিন্তু আমরা শাহরুখ খানকে একটা কি দুটো ম্যাচ দেখতে পারি। ঠিক আছে, মানছি শাহরুখ খান প্রচুর বিজি। ভাই সঞ্জীব গোয়েঙ্কা কত বড় বিজনেসম্যান, শাহরুখ খানের থেকে তো বড় বিজনেসম্যান, এইটুকুনি কনফার্ম। সে প্রত্যেক ম্যাচে এসে দলকে সাপোর্ট করেছে। কাভিয়া মারান কত বড় বিজনেসম্যান, সান ইন্ডাস্ট্রি চালায়, সে পর্যন্ত দলকে সাপোর্ট করছে। আম্বানি, সে এসে দলকে সাপোর্ট করছে। ভাই আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স আর একটু ভালো, ওনারেরও ডিজার্ভ করে। ভাই কলকাতার মানুষদের সব ফেল্লা করে দিয়েছে। কলকাতার সঙ্গে কত বড় অন্যায় হচ্ছে আমরা সবাই দেখছি এটাই আইপিএলে। কলকাতা এত খারাপও ব্যবহার করে না, কিন্তু তা সত্ত্বেও কলকাতা ফেয়ার প্লে পয়েন্টের সব থেকে লাস্টে। আমাকে বলুন তো কলকাতা কি সব থেকে খারাপ পারফরমেন্স ব্যবহার করেছে মাঠে, যে কলকাতাকে ফেয়ার প্লে সব থেকে লাস্টে করেছে? কলকাতার কেউ নেই। কলকাতাকে একটা কি বলবো, অনাথের মতো কলকাতাকে রেখে দিয়েছে সবাই। আমি মনে করি কলকাতা একটা ভালো একটা টিম সিলেক্টরও দরকার, একটা ভালো মালিকের দরকার, যে দলটাকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটুকু করবে। পিটি সেন্টার প্রত্যেক ম্যাচে সাপোর্ট করে। ভাই আমি তো মনে করি কলকাতা ডিজার্ভ করে বেটার। এইবারে বলি, শশাঙ্ক সিংকে কি গালাগালি দিল শ্রেয়াস আইয়ার। যেই গালাগালিটা দিচ্ছে সেই গালাগালিটা আমি মুখে আনতে পারবো না, আপনারা সবাই লিপ রিড করে বুঝতেই পারেন। তবে তিনি যেইটুকুনি কথা বলেছেন যে ভাই और ज़्यादा सीरियस हो जा, आउट हो जाते तो मैं तेरा, বুঝে নিন। তো কেন বলেছে, আমরা সবাই কাল রাত্রে ম্যাচ দেখেছি, যেখানে ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে রান নেওয়ার সময় শশাঙ্ক সিং তিনি জগিং করছিলেন, জোরে দৌড়াচ্ছিলেন না। ওই জন্য শ্রেয়াস আইয়ার
এই বন্ধুদের মধ্যে ভাই একটা ছোটখাটো এমনি গালাগাল চলেই, সেটা নট আ বিগ ডিল, বড় ব্যাপার নয়। তো এই কারণেই শ্রেয়াস আইয়ার কিন্তু গালাগাল করেছে শশাঙ্ক সিংকে, সঠিক কাজ করেছে ভাই। ওই ক্রুশিয়াল মোমেন্টে যদি শশাঙ্ক আউট হয়ে যেত, মানছি যদি ম্যাচ নাও হারতো, কিন্তু ভাই দরকার কি? শ্রেয়াস আইয়ার সঠিক কাজ করেছে ভাই, আমি মনে করি। আমি হলে গাল দিয়ে দিতাম। এই ছবিটা দেখে মনে হচ্ছে না যে কোনো মা তার ছেলেকে বলছে তুই যে বললি সমস্তটা সেট হয়ে গেছে, তাহলে এটা কি হলো? তুই না কোনো কাজের নোস, কোনো কিছু হবে না তোর দ্বারা। এই ছবিটা দেখে ঠিক এটা মনে হচ্ছে না? তো দেখুন, এটা ইটস জাস্ট আ জোক। সোশ্যাল মিডিয়াতে সবাই লেখালেখি করছে বলছি, তবে আমি বলবো আম্বানি, আকাশ আম্বানি অনেস্টলি যতটা দলকে সাপোর্ট করে ততটা কোনো আইপিএল মালিক করে বলে তো আমার মনে হয় না ভাই। দলের জন্য প্রতিদিন পুজো করে, ভগবানকে প্রার্থনা করে, একটা এত মানে প্যাশনেট। তাই যে যাই যোগ করুক আকাশ আম্বানি, নীতা আম্বানিকে নিয়ে, কিন্তু ভাই তারা তাদের দলকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করে, এটা কিন্তু বোঝাই যায়। তো আশা করি কিছুটা হেটের মধ্যে, নেগেটিভিটির মধ্যে আকাশ আম্বানি, নীতা আম্বানির প্রতি আপনার একটা রেসপেক্ট, ভালোবাসাও থাকবে। কারণ আফটারঅল তার দলকে সে যাই হোক যে কোনো প্রকারে জিততে দেখতে চায়। তো আশা করি ভিডিওটা আমরা ভালো লাগলে তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।